আপনাদের জুলাই পদযাত্রা শুরু হয়েছে এবং হবিগঞ্জে আপনারা হচ্ছে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। এরপর হচ্ছে অ্যাটাক করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো। এরপরে যে জিনিসটা দেখলাম যে আপনাদের এনসিপির যে নেতা গাজী সালাউদ্দিন তানভীর, ওনাকে আসলে ওনার একটা ফেসবুক স্ট্যাটাসের উপর বেস করে আপনার হচ্ছে তাকে আসলে হচ্ছে সাময়িক হচ্ছে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন আমার কথা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি তো আসলে হচ্ছে অনেক সময় এরকম অনেক কথা বলছেন, কোনোভাবেই হচ্ছে তা মানে হচ্ছে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর আসলে এই আক্রমণটা সমর্থনযোগ্য নয়, কোনোভাবেই না। মানুষজন তার মতামত জানাতে পারে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কি মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির আসলে আরেকটু শালীন হওয়া উচিত? উনি কিন্তু একবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও পরে বলার পরে হচ্ছে দুঃখ প্রকাশ করেছিল। এই বক্তব্য বা এই মন্তব্যই কি আসলে এই আক্রমণগুলোর কারণ কিনা, বা হচ্ছে ওই ক্ষোভের কারণ কিনা, কি মনে হয় আপনার? দেখেন, আমি মনে করি না যে যেভাবে করে ন্যারেটিভটা এখন বিল্ড আপ করা হচ্ছে যে এই আক্রমণের কারণ হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্য, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে এটা আসলে কারণ। আপনি খেয়াল করে দেখেন যে আজকে আমাদের ওলামা অ্যালায়েন্সের একটা প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবের ওখানে, সেখানেও কিন্তু ছাত্রদল হামলা করেছে এবং তারা গিয়ে ভুয়া স্লোগান দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। তো বিষয়টা হচ্ছে যে আমার এখানে যে গণতান্ত্রিক রাজনীতির কথা আমরা বলছি 5 আগস্ট পরবর্তী সময়, সেখানে কিন্তু আসলে আমরা বাকস্বাধীনতার কথা বলছি। তাহলে এখন যখন আমি বলছি একজন চাঁদাবাজি করছে, সেই প্রতিবাদটা আপনি যদি বলেন যে আমি করতে পারবো না, বাকস্বাধীনতা মানে তো অভদ্রতা না। আর কেউ যদি চাঁদাবাজি করে তাহলে একদম তথ্য প্রমাণ সহ নিয়ে একেবারে হচ্ছে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে একদম তথ্য প্রমাণ সহ হচ্ছে উপস্থাপন করুক। মানে এই যে হচ্ছে আপনার মুখের কথা, এটা তো আসলে হচ্ছে রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে পারে না। না, আপনারা তো এখানে আছেন, মানে সাংবাদিক ভাই বোনেরা আছে, তো তারা তো আসলে এটার তথ্য সত্য নাকি অসত্য এটা বিশ্লেষণ করতে পারে। তো বিষয়টা হচ্ছে যে আমি একটা কথা বলবো, আমার বাক স্বাধীনতা আছে, আপনি যদি অন্যায় করেন সেখানে প্রতিবাদ করার, প্রতিবাদের ধরন এক একজনের এক এক রকম হতে পারে। আমি খুব সুন্দর করে বলতে পারি, আরেকজন প্রতিবাদ একটু কট্টরভাবে বলতে পারে। এখন এই জায়গায় প্রতিবাদের জন্য আপনি প্রতিবাদ যদি করতে না দেন, তাহলে আসলে এই গণতন্ত্রের জন্য যেই দলটা এত বছর আন্দোলন সংগ্রাম করলো, তাহলে সেই গণতন্ত্রকামী দল হিসেবে তারা তো নিজেদের দাবি করতে পারে না যদি আসলে প্রতিবাদের বিপরীতে হামলা হয়। আর বাংলাদেশে কিন্তু এই হামলা মামলা সংস্কৃতি নতুন না, আমরা গত 15 বছর এই সংস্কৃতির মধ্যে ছিলাম। এখন আমরা আসলে কোনোভাবে কাউকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে পারবো না। কেউ যদি চাঁদাবাজি করে, তার এই সহনশীলতা থাকতে হবে যে আমাকে তাহলে চাঁদাবাজ বললে আমি এখন মানে হচ্ছে চাঁদাবাজ যে চাঁদাবাজি করছে তার বিপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ হচ্ছে দরকার হয়। এখন সেই তথ্য প্রমাণ হচ্ছে যদি এনসিপি নেতাকর্মীরা নিয়ে আসতে পারে, আমার মনে হয় না যে আপনার হচ্ছে এরকম কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। তথ্য প্রমাণ নিয়ে আসা তো একজন রাজনীতিবিদদের তথ্য প্রমাণ দিয়ে। আমার কনসার্নের জায়গায় যে জায়গায় আপনারা হচ্ছে একটা অভ্যুত্থান থেকে আন্দোলন থেকে উঠে আসা দল, এবং সমস্ত জনগণ কিন্তু একটা সময় আপনাদের পক্ষে ছিল, আপনাদের দিকে হচ্ছে তাকিয়েছিল। তারপরে অনেক ধরনের আলোচনা সমালোচনার জন্ম হওয়ার পরে নাহিদ ইসলামকে আসলে কখনো দেখা যায় না যে এরকমের হচ্ছে মন্তব্য করার, হাসনাত আবদুল্লাহকে দেখা যাচ্ছে না এরকম মন্তব্য করার, কিন্তু কেন নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে হচ্ছে সব জায়গায় কিন্তু রাজনৈতিক নেতাকর্মীরা বলছে যে সৌহার্দ্যের অভাব, ভদ্রতার অভাব, রাজনৈতিক ভদ্রতার অভাব। তো ওই জায়গা থেকে মানে ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনাও কিন্তু আপনার হচ্ছে শুধুমাত্র একটা কথাই বলেছিল যে চাকরি কি তাহলে রাজাকারের নাতিপুতিরা পাবে। তো এই যে শব্দচয়ন, শব্দের যে ব্যবহার, এটা তো আরেকটু সংযত হওয়া উচিত। শেখ হাসিনার শব্দচয়নের সাথে আপনি বাংলাদেশে এই মুহূর্তে যারা রাজনীতি করছে, যারা ফ্যাসিবাদ বিরোধী পক্ষ, তাদের শব্দচয়নের তুলনা কোনোভাবে করতে পারবেন না। এবং দেখেন, বিএনপির যারা এমপি মন্ত্রী, বিএনপির যারা নেতাকর্মী, তাদের সকলের শব্দচয়নের লাগাম কি জনাব তারেক রহমানের আছে? নিশ্চয়ই নাই। ফজলুর রহমান কিভাবে করে কথা বলেন, মাঝে মাঝে উনি স্ল্যাং ইউজ করেন। এই যে শামসুজ্জামান দুদু, উনি যেভাবে করে অনেক কিছু বলেন, অনেক ধরনের শব্দচয়ন করেন, তো এটা সব কিছুর কি আসলে আমরা মানে কন্ট্রোল করতে দেখেছি বিএনপিকে? নিশ্চয়ই না। সুতরাং একটা দলে নানান ধরনের মানুষ থাকবে। আমি একভাবে কথা বলবো, নাহিদ ইসলাম একভাবে কথা বলবেন, হাসনাত আবদুল্লাহ আরেকভাবে কথা বলবেন, নাসিরউদ্দিন পাটোয়ারি আরেকভাবে কথা বলবেন। এখন বিষয়টা হচ্ছে যে আসলে যেই অভিযোগটি দেয়া হচ্ছে যার বিরুদ্ধে, তো সেটি সঠিক কিনা এটি আসলে আপনারা একটু দেখেন। যদি মত প্রকাশের স্বাধীনতা তো আপনাদের যে দাঁড়িয়ে হচ্ছে কোয়েশ্চেনেবল হয়েই যাচ্ছে না, তাই না? ধরেন এখন বিষয়টা হচ্ছে যে মির্জা আব্বাসকে যদি চাঁদাবাজ কেউ বলে, উনি যদি আসলে এখানে ভুল হন যে চাঁদাবাজ না, বা উনি যদি এখানে মানহানি ওনার হয়েছে বলে মনে করেন, উনি তো মানহানির মামলা করেছে,
নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মির্জা আব্বাস তো মানহানির মামলা করেছে। তো সেরকম করে আপনি আইনিভাবে জবাব দেন, আপনি কথায় জবাব দেন, কিন্তু কোনোভাবেই কি আসলে শারীরিক নির্যাতন বা এই Exactly, হামলা মামলা mob সংস্কৃতি, তৈরি মব, করার হ্যাঁ আসলে, এটা আবার হ্যাঁ। কিন্তু মব, কিন্তু অথচ দেখেন এই বিএনপি সরকার হচ্ছে তারা ক্ষমতায় আসার পরেই কিন্তু বলেছিল, জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন মবের কালচার শেষ, মবের দিন শেষ।